الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوصيكم الله في أولادكم يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين. آمنت بالله صدق الله مولانا العظيم. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমে সূরাতুন নিসা-এর 11 নম্বর আয়াতের একটা বিধান সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে একটা সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হলো সূরাতুন নিসা। এর অর্থ হলো মহিলাদের অধিকার, নারীদের সম্মান মর্যাদা সম্বলিত একটি সূরা আল্লাহ পাক নাযিল করেছে। এই সূরার মধ্যে আল্লাহ পাক একজন মহিলা, একজন নারীর সম্মান মর্যাদা সম্পর্কে আলোচনা করেছে। এটা আমাদের করার দরকার, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে বিশাল বড় একটা ফিতনার আওয়াজ পাওয়া যাচ্ছে। বিশাল বড় একটা পরীক্ষা মুসলমানদের সামনে, বিশেষ করে মা বোনদের সামনে। নারী উন্নয়ন সংস্কার নামে প্রস্তাব আসছে। এই প্রস্তাবগুলোর মধ্যে কিছু প্রস্তাব এমন আছে যেটা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, আল্লাহ পাকের বিধানের সাথে সাংঘর্ষিক। আল্লাহর বিধানটা না জানার কারণে এই প্রস্তাব কোন একজন মহিলা পাইলে মনে করবে এটা তো আমাদের পক্ষের কথা, এটা তো আমাদের পক্ষের কথা, এর দ্বারা তো আমরা লাভবান হব। এই মানসিকতা একজন মহিলার হতেই পারে। যখন এই মানসিকতা হবে যেটা আমার পক্ষের কথা, লাভের কথা, অটোমেটিক ভাবে কোরআনের বিরোধী তার মানসিকতা তৈরি। আপনার ঘরের মধ্যে কোরআন বিরোধী দাওয়াত পৌঁছে যাবে। আপনার মেয়ের চিন্তা চেতনা আল্লাহ পাকের হুকুম বিরোধী হয়ে যাবে। আপনার স্ত্রীর ভেতরে মানসিকতা পয়দা হবে আল্লাহ পাকের বিধানের বিরুদ্ধে। এই জন্যে বললাম এটা অনেক কঠিন পরীক্ষা।
কঠিন পরীক্ষা, এই প্রস্তাব আজকে বাংলাদেশের মুসলমান মহিলাদেরকে সরাসরি কোরআনের বিপক্ষে দাঁড় করায় ফেলতেছে, আল্লাহ পাকের বিধানের বিপক্ষে দাঁড় করায় ফেলতেছে। এই জন্যে এই বিধানটা আমাদের ভালোভাবে জানা উচিত, একিন করা উচিত, বোঝা উচিত। ঘরের মধ্যে তালিম করা জরুরি, ঘরের মধ্যে তালিম করা জরুরি। মাকে বুঝানোর দরকার, স্ত্রীকে বুঝানোর দরকার, মেয়েকে বুঝানোর দরকার। যদি আমরা মুখ না খুলি, এই তালিম যদি ঘরে জিন্দা না করি, নাস্তিক্যবাদ ঘরে ঘরে পৌঁছে যাবে, আর সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হবে ছেলে মেয়ের। ছেলে দুনিয়া তো দুনিয়ায়, ছেলে তার স্বার্থের জন্য বলবে যে আল্লাহ পাকের বিধান আমি মানি, চাই সেটা আল্লাহর বিধান হিসেবে হোক অথবা নিজের স্বার্থের জন্য। আর মেয়ে বলবে না, আমি তো এটা চাই, রাষ্ট্র বলছে আমাকে, সংস্কার বলছে আমাকে, সুতরাং আমি রাষ্ট্রের ধারস্থ হব। এই ঘরে ঘরে ছেলে মেয়ের মাঝে দাঙ্গা শুরু, আল্লাহ পক্ষে বিপক্ষে। এই জন্য আপনাদের কাছে, সবার কাছে আল্লাহ পাকের এই বিধানটা পরিষ্কার হওয়ার দরকার। আল্লাহ পাক বলেন, ইউসিকুমুল্লাহ, 11 নম্বর আয়াত, পড়বেন নিজেরা। এটা কি হুজুর বানায় বলতেছে যে নারীদের বিরুদ্ধে? আরে নারীর মর্যাদা তো আল্লাহ কোরআনে দিছে, সূরাতুন নিসা তো আল্লাহ নাযিল করছে। কোরআন নারীদের বিপক্ষে নয়, আলেমরা নারীদের বিপক্ষে নয়, আল্লাহ পাক নারীর বিপক্ষে নয়। যে পুরুষের খালেক যে আল্লাহ, নারীর খালেক ওই আল্লাহ। পুরুষের রিজিক দেনেওয়ালা যে আল্লাহ, মহিলার রিজিক দেনেওয়ালা তো ওই আল্লাহ। আল্লাহ পাকের এগেনিস্টে কেন নারীদেরকে দাঁড় করাইতেছে? বহুত মুশকিল ফিতনা, অনেক কঠিন ফিতনা। এই জন্য জানি না এই ফিতনার রোধ কিভাবে হবে, আল্লাহ পাক ভালো জানেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় পণ্ডিত ছিলেন। বলেন, যদি কোনো জায়গা দিয়ে একবার ছিদ্র বের হয়, নালা পানি, খিস্তে আউয়াল, প্রথম চান্সেই ওই নালার মুখটা একটা ইট দিয়া বন্ধ করে দেয়। প্রথম চান্সেই একটা ইট যদি দিয়ে দাও, নালার মুখটা বন্ধ হয়ে যায়। আর যদি প্রথম অবহেলা করে, সামনে একটু কথা বলছে, বলুন, এই পানি চাইতে চাইতে নালাটা বড় হবে, ছিদ্রটা বড় হবে, বড় হতে হতে এটা নদীতে পরিণত হবে, সাগরে পরিণত হবে। ওই সময় হাজারো ইট দিয়াও ওই স্রোত আর বন্ধ করে। এই জন্য আমাদের বুজুর্গানে দ্বীন, আল্লাহ ওয়ালারা যখনই অনুভব করছে পৃথিবীর যে কোনো তাকাতের সামনে, ওনারা বুঝতে পারছেন যে এটা আল্লাহর বিরোধী আইন, আল্লাহ পাকের বিপক্ষে যাইতে পারে, তখনই তারা মাজায় গামছা বেঁধে, কোমরে গামছা বেঁধে প্রতিবাদ করছে। জেলে গেছে, নির্যাতন সহ্য করেছেন, ফাঁসির কাষ্টে পর্যন্ত চলছে। তারপর বলছেন আল্লাহর বিরোধী আইনটা মানা যাবে না। বাদশাহ আকবর এর দ্বীন এলাহি ইতিহাস করে দেখেন, সবার মুখকে বন্ধ করে ফেলছে বাদশাহ। আল্লাহ পাকের বিধানের খেলাফ আইন প্রণয়ন করে সবার মুখ বন্ধ করে ফেলছে। বললেই বন্দি, বললেই অ্যারেস্ট, বললেই গুলি, বললেই ফাঁসি। সরহিন্দ থেকে আওয়াজ উঠেছে, মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি আওয়াজ উঠেছে। এই আওয়াজকে আর বন্ধ করে বাদশাহ আকবরের তখ্ত খান খান হয়ে গেছে।
হযরত মুজাদ্দিদ আল ফিসানীকে ডাকায় আনছে বাদশাহ আকবর। কি চান হুজুর, আমার বিরোধিতা করেন কেন? হযরত মুজাদ্দিদ আল ফিসানী বলছে, তোমার বিরোধিতা করি? কে বলছে? আমি তো আল্লাহ কোরআনের কথা বলবো। যখন মুজাদ্দিদ আল ফিসানীকে রাজ সিংহাসনে ডাকা হয়েছে, বাদশাহ আকবর আর রাজ সিংহাসনটা বানিয়েছিল এমন ভাবে যে এখানে কেউ ঢুকলে মাথা নিচু করে ঢুকতে হবে, মস্তক অবনত করে ঢুকতে হবে। হযরত মুজাদ্দিদ আল ফিসানী গেছেন, গিয়া দেখেন ভেরি শর্ট, এর সামনে মাথা নত করবো না, না, এই মাথা তো একমাত্র আমার আল্লাহ পাকের সামনে যাবে, আর কারো সামনে যাবে। মুজাদ্দিদ আল ফিসানী বৈশা পড়ছে, বৈশা পা আগে বাড়ায় ইসরায়েল মাথা নত হবে। বাদশার তো রাগে অগ্নিশর্ম হয়ে গেছে। আরে এতদিন যাবৎ আমি রিপোর্ট শুনে আসছি যে হুজুর আমার বিরুদ্ধে, আজকে তো চাক্ষুষ দেখলাম সে আসলে আমার বিরুদ্ধে পা দিয়ে আমার সামনে প্রবেশ। জল্লাদ তলোয়ার নিয়ে আসে, এক্ষুনি তার কল্লাটা উড়ে দাও। মুজাদ্দিদ আল ফিসানী বিলকুল বেবাক অবস্থা, বিন্দু পরিবর্তন হয়, শান্তভাবে ইস্তেফা দিয়েছে। জল্লাদ বলল, স্যার আপনি বলছেন আপনার হুকুম তো শিরোধার্য, কিন্তু মনে রাখে আমি সাধারণ বলবি, ওনার মহাব্বত এই দেশের জনগণের অন্তরে বসে। যদি ওনাকে আজকে আল্লাহ পাকের হুকুমের কারণে আল্লাহ উড়ানো হয়, আপনার তখ্ত বুঝা শুনে পদক্ষেপ নিয়ে আচ্ছা থমকে দাঁড়াইছে। আচ্ছা আপাতত জেলখানায় ঢুকা। হযরত মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় আবদ্ধ করছে। সারা হিন্দুস্তান থেকে মুসলমানের ঈমানি চেতনার আগুন বাদশাহ আকবরের তখ্ত খতম হয়ে গেছে। মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহ আলাইহি প্রস্তাব করেছে, হুজুর আপনি সিংহাসনে আসুন। হযরত মুজাদ্দিদ আল ফিসানী বলেন, না, আমার তো সিংহাসন দখল করার জন্য ছিল না, তোমরা ওই সিংহাসনে তাকেই বসাও, আমি তাকেই ওই সিংহাসনে দেখতে চাই, তবে সে তওবা করে আসে। তার বিরোধিতা আমার ক্ষমতা দখলের জন্য না, তার বিরোধিতা হলো আমার আল্লাহকে হুকুমের করা। আমি তো ওখানে যাব। মুজাদ্দিদ আল ফিসানী ক্ষমতার মস্তকে বসেন না, এটা প্রমাণ করার জন্য যে ক্ষমতার জন্য এই বাদশার বিরোধিতা করা হয় না, বিরোধিতা করেছেন আল্লাহ পাকের হুকুমের জন্য। হযরত মুজাদ্দিদ আল ফিসানী প্রমাণ করে দিয়েছে, যার কারণে আজকে হযরত মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহ আলাইহি জামানার পরে সারা ভারত বলেন, পাকিস্তান বলেন, আমরা আপনারা ওনার কাছে ঋণী। হযরত মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক ইতিহাস করবে, মকতুবাতে রব্বানি করবে। ইমাম মুজাদ্দিদ আল ফিসানীর মকতুবাত, ওনার মুজাহাদাতে কুরবানি আল্লাহ পাকের দ্বীনের জন্য কি পরিমাণ। তো ভাই, আজকে আমার আপনার হয়তো ওই পর্যায়ে আসবে না, কিন্তু আমি হঠাৎ করে মনে আসলো, যদিও একটা কথা উঠেছে, কিন্তু এই কথাটা তো ঘরে ঘরে নাস্তিকতা পয়দা করার একটা বীজ বপন করে ফেলেছে। মেয়ের মানসিকতা হবে, কথার কথা, আমার বাবার 3টা ফ্ল্যাট, আমি পাবো একটা, আমার ভাই 2টা পাবে, ওইটি তো আমার ভালো, আমি 1টা পাবো, ওইটাই তো আমার ভালো। মানুষ হিসাবে তার মনের মধ্যে চেতনা আগ্রহ পয়দা হবে, আমি সমান নেব, কম নেব। আপনার মেয়ের মানসিকতাই তো আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধে চলে যাবে, এই প্রস্তাবে অনেক কঠিন ব্যাপার। বাকি কথা হলো আল্লাহ পাকের এই বিধানটা কেন এই সম্পর্কে এখন পড়েন, আল্লাহ কোরআন তো আছে, পড়াশোনা করতে অসুবিধা নেই। আমি বলবো কেন, আপনি বলবেন। মুমিন হিসেবে তো আপনার পড়াশোনা করা, মুসলমান হিসেবে তো আপনার পড়াশোনা করা। আজকে আরেকটা সমস্যা,
জানি না এটা শুধু কিভাবে আল্লাহ আল্লাহ পাক ভালো। আমাদের উপরে যতটুকু জিম্মাদারি আছে, মসজিদের মিম্বার বলেন, ওয়াজের মঞ্চ বলেন, সেখান থেকে তো আমরা বলতে পারি, কিন্তু আসলেই কতটুকু সমস্যার সমাধান হবে আল্লাহ পাক। আজকে যে কোনো বিষয় হোক, হলেই এটা দলীয় একটা কালারে যায়। কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, আমি তো বুঝে হুজুরদের পক্ষে বলবো কথা না, আমার দল কি বলে দিচ্ছে, আমার অমুকি কি বলেছে দেখি। আরে কোরআন আছে, কোরআন খোলো। কোরআন কেন? কোরআন তো সবার জন্য। করেন সূরাতুন নিসার 11 নম্বর আয়াত করে নিজে বুঝে নেন। মারিফুল কোরআন আছে, মাসলা আছে, মাসলা করেন, তাফসীর করেন, ওই কোরআন থেকে একটু নূর নেন, গ্রহণ করেন। দলের কি, রাষ্ট্রের কি, যে কেউ হোক না কেন, আমার আল্লাহ থেকে বড় কে আছে? আজকে মুসলমান, আল্লাহ পাক আমাদের সবাইকে হক বুঝবার তৌফিক দান করেন। এটা কি হুজুরদের কথা নাকি? এটা কোনো দলের কথা নাকি? এটা কোনো পক্ষের কথা নাকি? এটা মুমিনের কথা, ইমানের কথা, কোরআনের কথা। এই প্রস্তাব যদি মুসলমান 100% মুসলমান প্রত্যাখ্যান না করে, আমি বলে গেলাম আমাদের ঘরের মধ্যে নাস্তিকতা। এবং যদি সম্ভব হয় তা এখনই উলামায়ে কেরাম এবং দিনদার সবাইকে আওয়াজ উঠানো দরকার। মুষ্টিময় যে কয়েকটা নারী উন্নয়নের প্রস্তাবের নামে কোরআনের বিরুদ্ধে আলোচনা হচ্ছে, এখনই একটা জরিপ হয়ে যাবে। আমাদের মা বোনরা কি চায়? ওদেরটা চায় না আল্লাহ কোরআন চায়? কঠিন ভাবে এটা প্রতিবাদ করা উচিত, কঠিন থেকে কঠিন ভাবে এটা প্রতিবাদ করা উচিত। নতুবা আমাদের খুব খুব অনেক বড় মুশকিল। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, পরিষ্কার। আপনি নামাজ পড়েন, হজ করেন, যাকাতে সব ভালো, কোরআনে একটা আয়াত অস্বীকার কি বলেন? ঠিক আছে, এটা নামাজ করে হজ করে, প্রতিবার হজ করতেছে, উমরা করতেছে, এমনি মহিলা দিন উনিও তো নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, রোজানা কোরআন পড়ে, একটা মানসিকতা ছিল। মুমিন হতে হলে সবটা মানতে হয়, মুমিন হতে হলে সবটা মানতে হয়। কোরআন একটা মাইনাস হলে ইমান শেষ। সুতরাং কোনোভাবেই আমি আপনি যে হই, আমার আপনার পেশা যাই হোক, আমার আপনার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, যদি ইমানের দাবিদার হয়, প্রত্যেকে নিজ জায়গা থেকে আওয়াজ উঠে। আপনি একজন অফিসার, আপনি আওয়াজ উঠান। আপনি সচিব, সেখানে আওয়াজ উঠান। সব জায়গায় বলতে হবে যে কোরআন বিরোধী কোন আইন কারো চাপে করে, কারো ইশারায়, কারো জন্য আমরা এটা জিকের মালিক আল্লাহ। কার ইঙ্গিত হয়েছে, কি হয়েছে, এই সমস্ত ভয় পাওয়ার কিছু নেই। তাকে খুশি করার জন্য কার ইঙ্গিতে এই প্রস্তাবগুলো আসছে? আপনাদের জানা নাই ইতিহাস। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান দিয়েছেন। আজ থেকে 15 বছর, 2011 যখন ওই সময়ে ইয়াজউদ্দিন ফখরুদ্দিনের রাষ্ট্র ব্যবস্থা চলবে, তখন এই আওয়াজটা উঠেছে। সব নিস্তব্ধ, কারণ ওই সময় দেশের জরুরি অবস্থা। ওই সময়ের মধ্যে সবাইকে ঘুমে রাইখা, কারণ ওই সময়ের মধ্যে কে কথা বলছে? নারী উন্নয়ন নীতি প্রস্তাব। আল্লাহ পাকের কিছু বান্দা ওই সময় চুপ থাকে, কিছু বান্দা ওই জরুরি অবস্থায় চুপ থাকে নাই। আল্লাহ পাক কুদরতি ভাবে, যে কোনো ভাবে আবার নতুন করে আওয়াজটা, আবার নতুন করে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা, একটা স্বাভাবিক গতিতে চলতেছে। মোটামুটি ভাবে সবাই একটা স্বাধীনতা, সব দিক থেকে একটা স্বাভাবিক অবস্থায় চলতেছে। আবার এই বিশৃঙ্খলার জন্য ফুসকে দেওয়া হয়েছে, কাদের ইঙ্গিতে কি করার জন্য আল্লাহ পাক ভালো। তবে পরিস্থিতি যাই হোক না কেন,
আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি ভাই, সবাই আল্লাহর বিধানটা ভালো করে বুঝে, আল্লাহর বিধানটা ভালো করে বুঝে পড়েন, দাওয়াত দেন, মানুষের ঈমানটা নষ্ট, ঘরের ভিতরে তালিম চালু করেন, এবং ঘর থেকেও যেন আমাদের মা বোনরা আওয়াজ তুলে যে না না। আমি এভাবে গতকাল পরশুদিন এক মাহফিলে বলেছি, বাংলাদেশের 90% মহিলা ধর্মপ্রিয়, কোরআন প্রিয়, কোরআনের মহব্বত করে, আমাদের থেকে মহিলারা বেশি। আজকে অবস্থা পুষে দেয় যে ওদের কথাটা কোরআন বিরোধী, দেখেন মহিলারা এমনি নামাজ পড়ে না, আল্লাহর বিরুদ্ধে রুখি তারা মনে। যেই দেশের মহিলারা 90% আল্লাহর কোরআনের উপর বিশ্বাসী, আপনাদের প্রত্যেকের ঘরে আমি মনে বিশ্বাস করি উনি বিশ্বতে আপনাদের থেকে বেশি ইবাদত গুজার করেন। আল্লাহর প্রতি, ধর্মের প্রতি তাদের যে আবেগ অনুরাগ আমাদের থেকে অনেক বেশি। সেই অবস্থায় মুষ্টিময় কিছু নারী কোরআন বিরোধী কথা বলা সবার প্রতিনিধিত্ব হয় না। এটা কিভাবে প্রতিনিধিত্ব হয়? প্রতিনিধিত্ব তো হবে জনগণের সেন্টিমেন্টের উপর। মুসলমান এর প্রতিনিধিত্ব হবে মুসলমান, কোরআনওয়ালাদের প্রতিনিধিত্ব হবে কোরআনওয়ালা। যেই দেশের জনগণ যেই মানসিকতা পোষণ করে, ওই মানসিকতা থেকে সাব কমিটি হবে। মানুষ হলো ধর্মপ্রিয়, মানুষ হলো কোরআন প্রিয়, মানুষ হলো আল্লাহ প্রিয়, আর তাদের কমিশন বানাইছে সব হলো নাস্তিকবাদী। কি করে হতে পারে? তাই আমার ভাইরা বারবার বলছি, কখনোই আপনারা যেন এটা কথা না নেন যে হুজুর কারো বিরুদ্ধে, অথবা হুজুর কোন দলের কোন বিরোধিতার কথা না, দলের কথা না, কোরআনের কথা। আল্লাহ পাক আল্লাহ পাক বলেন ইউসিকুমুল্লাহ, শোনো আল্লাহ বিধান দিতেছে, ফায়সালা দিচ্ছেন, লিজাকারি মিসলু হাজ্জিল উনসা। বাবা যদি মারা যায় তাহলে ছেলে মেয়ে রেখে মারা গেলে ওই সুরতে ছেলে 2 গুণ, মেয়ে 1। ওরা ওই ঘোলা পানিটা আমাদের বলতে চায় একই মা একই বাবা, অর্ধেক পাবে কেন? তারাই তো একই মুখ, ওরা তো মুখে খাওয়ার চাহিদা আছে, এরও চাহিদা আছে, এরও লেবাস পোশাক দরকার, এরও লেবাস পোশাক দরকার, এরও অমুক দরকার, তেরো অমুক দরকার বলে নারীদেরকে নিজেদের পক্ষে নিতে চায়। আংশিক কথা বলবা না, পুরা কথা বলবা। আসতেছে আংশিক বলে গোলামার নিতে মাস স্বীকার করো না। ইসলাম মুকাম্মাল নিজামে হায়াত, মানুষের পুরা জিন্দেগিকে সামনে রেখে আমার আল্লাহ পাক বিধান দিয়েছে। মহিলাটা বাপের বাড়ি থেকে পাইল 1 অংশ, মানে ওই ভাই থেকে 1 অংশ, খরচ নাই, খরচ করতে হবে না, তোমার কাছে থাকো, রাখো, জমা রাখো। স্বামীর ঘরে গেছে, তার ভরণ পোষণ চিকিৎসা সবকিছুর দায়িত্ব কার? নবীজি বলছেন ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। হে পুরুষরা, তোমরা ওই সময় বিবাহ করো যদি তুমি তোমার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার সমর্থন রাখো। সমর্থন না রাখলে তোমাকে বিবাহ করার অনুমতি নেই। সুতরাং একজন মহিলা যখন স্বামীর ঘরে যাবে, ইজ্জত সম্মানের সাথে তার ভরণ পোষণের দায়িত্ব তার স্বামী। 2, 3 নম্বর হলো স্বামী যদি মারা যায়, ছেলে মেয়েকে বলছে শোনো, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুতরাং মাকে রাজি করে, মাকে খুশি করে। ছেলে যদি মারা যায় তাহলে ওই ছেলে থেকে অংশ পাবে। একজন মহিলা বাবা থেকে পাবে, স্বামী থেকে পাবে, ছেলে থেকে পাবে, খরচ নাই। এটা কি সম্মানের না অসম্মানের? ওরা কি বলে জানেন? জানেন আপনাদের বিভিন্ন স্লোগান জানা আছে, নাস্তিকদের স্লোগানটা শোনো। মাঝে মাঝে পড়াশোনা করতে হয় তো। হে নারী,
কখনো তুমি বাবার ঘরে, কখনো তুমি স্বামীর ঘরে, কখনো তুমি ছেলের ঘরে। জানো কি তোমার আসল ঠিকানা কি? মানুষ কি বুঝাইলো যে তোমার তো কোনো নিজস্ব ঠিকানা নেই, আর তুমি নিজ পায়ে দাঁড়াও। ওই যে আমাদের ভারতে বসে আছে তসলিমা, ওখান থেকে সাপ্লাই করে, আর এর অনুগামী যারা আছে তারা এগুলো আমাদের দেশের মধ্যে কোরআন, মানে মহিলাদের মাথাকে ধোলাই করার জন্য। তোমার তো নিজস্ব কিছু নাই, তুমি তো বাবার ঘরে, তুমি তো তোমার স্বামীর ঘরে বোঝা। স্বামীকে বোঝা হিসেবে বলছে আল্লাহ। আল্লাহ তো স্বামীকে বলেছে তোমার স্ত্রীর দায়িত্বটা তোমার। খুব কঠিন থেকে কঠিন হালাত আমাদের সামনে। এই আয়াতে বিস্তারিত আলোচনার পর 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন সূরাতুন নিসা, তিলকা হুদুদুল্লাহ। যা বললাম সবটা আল্লাহর সীমানা। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ পাকের সীমানা। ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলহু, যে কোনো পুরুষ আর মহিলা আল্লাহ পাকের সীমানা মাইনা চলবে, ইউদখিলহু জান্নাত, আল্লাহ পাক তাকে জান্নাত। 13 নম্বর, 14 নম্বর আয়াতটা বলছে। এখানে বসে বসে কোরআন শিখতে দেখলাম যে ধারাবাহিক আলোচনাটা আকবর কি করছে, আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছে, ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, আর যে কোনো ব্যক্তি আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে, ওয়ায়াতাআদ্দা হুদুদাহু, এবং আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন, ইউদখিলহু নারান, ইউদখিলহু নারান, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের নাফরমানি করবে এবং সীমা লঙ্ঘন করবে, জাহান্নামে খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন, সেই জাহান্নামের আগুনে চিরতরে জ্বলতে হবে এবং রয়েছে কঠিন। আমার এখন পুরো মনে নেই, ইউনিভার্সিটি বা কলেজের একটা ছেলে আমাকে ডাইরেক্ট বলছে, আজ থেকে আরো 500 বছর আগে, যখন এই সমস্ত কথাগুলো অনেক দিন আগে, হুজুর ইউনিভার্সিটিতে পড়ি, ক্লাসের মধ্যে আমার ম্যাডাম আলোচনা উঠে, এই যে দেখো ইসলাম, এই যে দেখো ইসলাম, ছেলে পাবে 2, মেয়ে পাবে 1, এটা কি কথা হলো? এ দ্বারা ছাত্রদের কি করা হচ্ছে, মগজ দেয়। সামনে তো ছাত্রছাত্রী সবাই বসে, সবাই চুপচাপ রেশান করায়। ম্যাডাম আমার প্রশ্ন আছে, আমার নাম্বার কি হবে? ওদের হাতে তো নাম্বার কথা আছে, বলো আপনি মুসলমান কি না, তুমি কি বলতে চাও? আমি বলতে চাই, যদি আপনি মুসলমান হয়ে থাকেন, এখন আপনার ইমান নষ্ট হয়ে গেছে। এই কথার দ্বারা আপনার ইমান নষ্ট। কেন? আমার আল্লাহ কোরআনে বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সূরাতুত তিনের মধ্যে আছে, আলাইসাল্লাহ বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি যথাযথ বিচারক নয়? কে কতটুকু পাবে এর বিচার ওই নাস্তিকদের হাতে। এইটা বেশি ন্যায্যকর না আমার আল্লাহটা বেশি ন্যায্য? ওই আল্লাহর বিচার ব্যবস্থার উপরে আপনি আজকে কথা উঠেছে, আপনার ইমান নাই। আচ্ছা ঠিক আছে, থাক, বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করা দরকার। আজকে এরকম আওয়াজ সব জায়গায় উঠানোর দরকার। চাই আমার ম্যাডাম হোক, আমার লিডার হোক, আমার যে বন্ধু সে হোক, কারণ আল্লাহর সামনে কেউই পড়ে। আমার চাকরি, আমার পজিশন, আমার অমুক, আমার সুবিধা অসুবিধা, কোনো কিচ্ছুর দিকে তাকানো মুসলমানদের দরকার। আজকে
এরা বিভিন্ন সময় এই জন্য সাহস পায়, ওরা জানে আওয়াজ উঠাই দিই, হুজুররা কিছুদিন ঘেউ ঘেউ করবে, পাবলিক তো আমাদের পক্ষে আছে। আল্লাহ পাক দুঃখ থেকে বল, আল্লাহ পাক আমাদের সবাইকে এই আয়াত সবাইকে পড়ার জন্য অনুরোধ রাখছে, সবাই পড়। এবং আগামীকাল ডাকছি, যেই ডাক আমি আগেই বলছি, আমি কোনো আগামীকাল আমাদের হেফাজতে ইসলাম ওই সরওয়ার্দী উদ্যানে প্রতিবাদ, এই বিষয়ের উপর প্রতিবাদ, যে সংস্কারের প্রস্তাবে কোরআন বিরোধী যে প্রস্তাব আসছে এটাকে আমরা বাতিল চাই, ডাইরেক্ট বাতিল চাই, আহ্বান রাখছি, প্রতিবাদ। আজকে তো মুজাদ্দিদ আল গাজালির মতো কথার কথা আমি আপনার ফাঁসির কাছে করতে পারবো না, প্রতিবাদ তো করতে পারবো, এবং সেটা যেন রাষ্ট্র বোঝে যে এটা শুধু হুজুরদের না, এটা সব মুসলমান। যদি আপনারা এক্ষেত্রে অন্য সুবিধা দেখে চুপ থাকেন, তাহলে বল্লা কঠিন মাসুল আপনাদের ঘরে ঘরে দিতে হবে, ওই সময় ঘরকে ঠিক করতে পারে। আর যদি আল্লাহ পাকের মেহেরবানিতে সর্বস্তরের মুসলমান পুরুষ নারী দল মত নির্বিশেষে সব জায়গা থেকে এই আওয়াজটা ওঠে, অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ এই আওয়াজ আর সাহস পাবে না। কোরআন বিরোধী কোন প্রস্তাব কেউ সাহস পাবে না, প্রস্তাব করতে কেউই পাবে না ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে আজকে উদাত্ত আহ্বান জানাইলাম যে আপনার প্রত্যেকে নিজ জায়গা থেকে প্রতিবাদ আওয়াজ উঠান, সব জায়গায় যেন আওয়াজ। কেন প্রশাসনের মধ্যে কি ইমানওয়ালা নাই? সব জায়গায় আছে, সব জায়গা থেকে আওয়াজ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর দ্বীন বুঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় সকাল 10টা, আগামীকাল সকাল 10টা। যারা সুন্নত করবি যারা সবাই একটু সামনে গাড়ি চেপে দাঁড়াই, খাতা পূরণ করেন, তারপর নামাজে দাঁড়ান।